শাওলিন মঠে ডিনার করার জন্য এই ভেসে থাকা কাঠগুলোর উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে পার হয়ে যেতে হবে। আর তাদের এই জায়গাটা এমন করে পার হতে হবে যাতে তাদের কাপড় একটুও না ভিজে, আর খুব সাবধানের সাথে তাদের ক্যাফেটেরিয়াতে পৌঁছাতে হবে। এই ছেলেটা কিছুদিন আগে এই মঠে জয়েন করেছে, তার কাছে এটা অনেক ইজি মনে হয়, কিন্তু যখনই সে এই ভেসে থাকা কাঠের উপরে পা রাখে তখন ব্যালেন্স হারিয়ে পানিতে পড়ে যায়। যখন ছেলেটা কাপড় চেঞ্জ করে ক্যাফেটেরিয়াতে আসে ততক্ষণে বাকি শাওলিনেরা সব খাবার খেয়ে ফেলেছে, তাই ছেলেটার অনেক রাগ হয়। তখন সেখানে মাস্টার চলে আসে, আর যেহেতু সে আগে থেকে শাওলিন মঠের নিয়ম জানতো না, তাই তার জন্য এক বাটি খিচুড়ি নিয়ে আসে। মাস্টার তাকে ভেসে থাকা লাঠির উপরে দাঁড়িয়ে সেই খাবারগুলো খেতে বলে, কিন্তু এবারেও ছেলেটা ব্যালেন্স হারিয়ে পানিতে পড়ে যায়। ছেলেটা রাতের বেলা দুটো কাঠের ব্যারেল খুঁজে বের করে, সেই ব্যারেলের উপরে দাঁড়িয়ে নিজের ব্যালেন্স ঠিক করার চেষ্টা করে। সে বারবার প্র্যাকটিস করে কিন্তু একবারেও সফল হয় না। অনেকবার অসফল হওয়ার পরে ফাইনালি ছেলেটা এই ব্যারেলের উপরে ব্যালেন্স করা শিখে যায়। একদিন যখন শাওলিনরা ছেলেটাকে টিজ করার জন্য দাঁড়ায় তখন তারা দেখে ছেলেটা এক পায়ে লাফিয়ে খুব সাবধানে সেই কাঠগুলো পার করে চলে আসে। শুধু তাই না, সে বাতাসে বিভিন্ন ধরনের কষ্ট দেখাতে থাকে। মাস্টার এটা দেখে অনেক খুশি হয়। এখন মাস্টার ছেলেটার হাতের শক্তি বাড়ানোর জন্য তার হাতের নিচে দুটো ধারালো ছুরি বেঁধে দেয়, আর তাকে 2 বালতি পানি ভরে হাতে নিয়ে হাঁটতে বলে। যখনই ছেলেটা ক্লান্ত হয়ে হাত নিচে নামায় তখনই তার হাতের নিচে লাগানো ছুরি দিয়ে ব্যথা পায়।